ও তোমার গনা দিন ফুরাইয়া গেল, তোমার গনা দিন ফুরাইয়া গেল, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিছে তোমার কোহবরের মাটি। ওই যে দেখো ডাকিছে তোমার কোহবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় মারবা লাঠি। ওই যে দেখো ডাকিছে তোমার কোহবরের মাটি। ওই যে দেখো ডাকিছে তোমার কোহবরের মাটি। খবর পেয়ে আসিবে আত্মীয় স্বজন, চারিপাশে বৈশাখা দিবে আর কাঁদুন। খবর পেয়ে আসিবে আত্মীয় স্বজন, চারিপাশে বৈশাখা দিবে কাঁদুন। সাজাইবে মনের মতন, ও সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিছে তোমার কোহবরের মাটি। ওই যে দেখো ডাকিছে তোমার কোহবরের মাটি। সংসার 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 সংসারে আর কইরো না রে ভুল। চাইয়া দেখো কালো ছিল তোমার সাদা হয়েছে চুল। সংসার সংসারে আর কইরো না রে ভুল। চাইয়া দেখো কালো হয়েছে তোমার সাদা হয়েছে চুল। চতুর্দিকে মাটির ঘরে, চতুর্দিকে মাটির ঘরে, দিবে না বিছান পাটি। চতুর্দিকে মাটির ঘরে, চতুর্দিকে মাটির ঘরে, দিবে না বিছান পাটি। চতুর্দিকে মাটির ঘরে, দিবে না বিছান পাটি। ওই যে দেখো ডাকিছে তোমার কোহবরের মাটি। ওই যে দেখো ডাকিছে তোমার কোহবরের মাটি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ
আল্লাহর নবী দু জাহানের বাদশার দরবারে গেলছিলাম। আল্লাহর নবী দু জাহানের বাদশা আকাই নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীজির আমি শরীর মোবারকের মধ্যে তেল মাখাতে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, তেল মাখাতে মাখাতে আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীর পিঠ মোবারকে একটা গর্ত ছিল রে বাবা। ওই গর্ত মোবারকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতখানা লেগে গেছে। আঙ্গুলখানা লেগে যাওয়ার পরে আল্লাহর নবী দু জাহানের বাদশার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানিটা আল্লাহর নবীর পিঠ মোবারকে পড়ে গেছে। যেমনি বাবা পিঠ মোবারকে পড়ে যাওয়া সঙ্গে সঙ্গে দয়ার নবী নূরের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ওরে আয়েশা, ও আয়েশা, কিসের জন্য কাঁদতে জোরে আয়েশা? আল্লাহর নবী গো, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমি আয়েশা কাঁদতেছি ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি কাঁদতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ছোট্টবেলায় ইয়া রাসূলুল্লাহ গো নবী, আপনার পিঠ মোবারকের মধ্যে জানি না ইয়া রাসূলুল্লাহ কি হয়েছিল, ওই জায়গাটা গর্ত হয়ে গেছে। আল্লাহর নবী গো, আপনি কত না কষ্ট পেয়েছেন গো নবী। ওই কষ্টের কথা আমি আয়েশা চিন্তা করতে লাগলাম। চিন্তা করতে করতে ইয়া রাসূলুল্লাহ আমার চোখের পানি বয়ে বয়ে জমিনের মধ্যে পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলে, আয়েশা রে, ওরে আয়েশা শোনো শোনো, আমি রাসূলকে তায়েববাসী গেলছিলাম ইসলাম প্রচার করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুসলমান আমি ওই তায়েববাসীর কাছে গেলছিলাম কলমার প্রচারের জন্য রে আয়েশা। ওরে আয়েশা, ওই সময় ওই কাফের গুলো, বেঈমান গুলো, ওই মানুষগুলো আমাকে মেরেছিল, তোমার মেরেছিল রে আয়েশা। ওরে আয়েশা, শুধু তাই নয় রে, ওই তায়েববাসীরা আমি রাসূলের গায়ে এত পাথর মেরেছিল রে আয়েশা, পাথরের আঘাতের দাগ রে। ওরে আয়েশা শোনো শোনো, ও আয়েশা, কাফেরেরা ওই তায়েফের মানুষেরা আমাকে মেরেছিল। ওরে আয়েশা, আমাকে মেরেছে, আমি রাসূলুল্লাহ আমাকে মেরেছে, আমি সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহর নবী দু জাহানের বাদশা কাইনামদার তাজদারি মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে মিষ্টি মিষ্টি সুরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমি আয়েশা আপনার কাছে একটা জিনিস জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দয়ার নবী, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন ইন্তিকাল হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলো কি সুন্দর করে ওই গোসল দিয়ে দেয়। ওই সুন্দর করে গোসল দেওয়ার পরে ওই বাজার থেকে সাদা কাফন কিনে নিয়ে আসা হয়। ওই সাদা কাফন খানা পরিয়ে দেওয়ার পরে ওই মানুষগুলো খাটলির ওপরে তুলিয়ে দেয়। ওই খাটলির ওপর থেকে মানুষগুলো নিয়ে ওই কবরস্থানের দিকে রওনা হয়। ইয়া রাসূলুল্লাহ, কবরস্থানে যাওয়ার আগে ওগো নবীজি, ওই মানুষগুলো জানাজা পড়ে, জানাজা পড়ার পরে ওই মানুষটাকে কবরে যখন শুইয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো নবীজি, ওই মানুষটা ওই কাল কিয়ামতের ময়দানে যখন কাল কিয়ামতের ময়দানে ওই মানুষটা যখন ওই কিয়ামতের ময়দানে উঠতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটা গো নবী
ওই সাদা কাফনটা নিয়ে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, না ইয়া নবী আল্লাহ, ওই মানুষটা গো নবী না উলঙ্গু হয়ে উঠতে থাকবে। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী বলে, আয়েশা রে আয়েশা, শোনো রে আয়েশা, আমি রাসূলের দরবারে যখন তুমি কিয়ামতের ঘটনার কথা বলে দিলে রে আয়েশা, দুই চোখের পানি, আল্লাহর নবীর দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। ইয়া রাসূল, আল্লাহর নবী দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। আয়েশা রে, ও আয়েশা, কিয়ামতের ঘটনার কথা তুমি বলে দিলে রে আয়েশা। ওই মানুষগুলো যখন কাল কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো উঠতে থাকবে, ওই মানুষগুলোর পরনের মধ্যে আর কিছু কাপড় থাকবে না, কাফনের কাপড়গুলো পচে যাবে, ওই মানুষের শরীরের মাংসগুলো পচে যাবে, ওই মানুষের শরীরগুলো হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশি বাজিয়ে দিবে, ইসরাফিল আলাইহিস সালাম ওই বাঁশিটা বাজার সঙ্গে সঙ্গে মানুষ কবর থেকে উঠতে থাকবে। কবর থেকে ওঠার পরে ওই মানুষগুলো ওই জবান থেকে বের হবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ রাব্বুল আলামিন মাওলা, আমার নফসের কি হবে, আমার নফসের কি হবে রে মালিক, আমার নফসের কি হবে। ওই মানুষগুলো চটপট চটপট করতে থাকবে। ওই মানুষগুলো রে, ওই মানুষগুলো নিজের হিসাবের জন্য ওই মানুষগুলো এতই ছটপট ছটপট করতে থাকবে। ওই মানুষগুলো হাসরের ময়দানে ওই জবান খানা উপর দিকে উঠে যাবে, আর একজন আর একজনের সঙ্গে কথা বলার সময় থাকবে না, আর একজন আর একজনের সঙ্গে দেখা করার ক্ষমতা থাকবে না। যদি আপনার আত্মীয়র কাছে যায়, আত্মীয়গুলো আপনার পরিচয় দিবে না। ওই মায়ের কাছে গেলে মা পরিচয় দিবে না, ওই আব্বার কাছে গেলে আব্বা পরিচয় দিবে না, ভাইয়ের কাছে গেলে ভাই পরিচয় দিবে না, বোনের কাছে গেলে বোন পরিচয় দিবে না, এইভাবে বন্ধু বান্ধবের কাছে এলে বন্ধু বান্ধব পরিচয় দিবে না। আল্লাহর নবী দুজাহানের বাদশা, আকাই নামদার তাজদারে মদিনা, আহমদে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার মাকামে মাহমুদে সিজদায় পড়ে পড়ে আল্লাহর নবী কাঁদতে থাকবে, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আমার উম্মতের কি হবে? আল্লাহ পাক বলবে, রে জিবরাইল, আর দেরি করিও না, যাও যাও আমার বন্ধুকে বলে দাও মাকামে মাহমুদ থেকে যেন আমার বন্ধু মাথা তুলে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, মাকামে মাহমুদ থেকে আপনি নবী মাথা তুলেলেন গো। আল্লাহর নবী বলে, ওরে জিবরাইল রে, আমি মাকামে মাহমুদ থেকে